সম্মানিত সুধী, আমরা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে এই পবিত্র রমজানুল মুবারকের শেষের দিকে আজকে 27শে রজনীতে, হতে পারে যে এই রজনীটা কদরের রজনী, তো এই মহামূল্যবান রজনীতে আমাদেরকে ইবাদতের উদ্দেশ্যে একত্রিত হওয়ার, সমবেত হওয়ার, উপস্থিত হওয়ার যিনি আমাদেরকে সুযোগ করে দিয়েছেন, সেই মহান রব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করি। সবাই আলহামদুলিল্লাহ। এই মহামূল্যবান রজনী রাত, এটা সারা বছর পাওয়া যায় না, সারা বছর থাকে না, ঠিক আছে বলেন? এটা বছরে একবার আসে, তাও রমজানের শেষ দশকের বেজোর 5টা রাত্রির যে কোনো এক রাত্রিতে এই মহামূল্যবান রজনী, এই মহামূল্যবান সময় উপস্থিত হয়। সেটা কেউই নির্দিষ্ট করে বলতে পারে না। তো আমরা বাংলাদেশে 27শের রজনীকে বেশি প্রাধান্য দিয়ে, গুরুত্ব দিয়ে থাকি। তো যাই হোক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে শবে কদর তোমরা রমজানের শেষ দশকের বেজোর রাত্রিগুলোতে তোমরা তালাশ করো, খোঁজো, অন্বেষণ করো। তো আমাদের উচিত যে এই রমজানের শেষ দশকের বেজোর রাত্রিগুলো, প্রত্যেকটা রাত্রিতে শবে কদর তালাশ করা। তো শবে কদর যদি হয়, তাহলে এই শবে কদরের কিছু আলামত আছে। শবে কদর যে আজকে হইল বা আজকে হইতেছে, এটার কিছু বোঝার উপায় আছে। এটা বোঝার উপায় হলো যে এই রাতটা মাগরিবের পর থেকে, অর্থাৎ যে রাতে শবে কদর হবে ওই রাত্রে মাগরিবের পর থেকে, সূর্যাস্তের পর থেকে শবে সাদেকের রাত পর্যন্ত, সূর্য উদয়ের রাত পর্যন্ত একেবারে শান্তিময় থাকবে। মনে হবে যেন খুব সুশীতল বাতাস বইতেছে। ইমানদার মুমিন বান্দার মনের মধ্যে, দিলের মধ্যে, অন্তরের মধ্যে প্রশান্তির কাজ করবে, খুব ভালো লাগবে। তাহলে এটা হলো 1 নম্বর আলামত। 2 নম্বর আলামত হলো এই শবে কদরের রাতে আবহাওয়াটা মাঝামাঝি থাকবে, মাঝারি লেভেলে থাকবে। একেবারে গরমও না, একেবারে ঠান্ডাও না, শীতও না, না তো শীতোষ্ণ, মানে মাঝামাঝি অবস্থা, না গরম না ঠান্ডা। আল্লাহ তাআলার অশেষ রহমত বইতে থাকবে এই রাতে। সুবহানাল্লাহ। এরপরে 3 নম্বর আলামত হলো যে এই রাতে আকাশ পরিষ্কার থাকবে। এই রাতে আকাশটা পরিষ্কার থাকবে এবং উজ্জ্বল থাকবে। 4 নম্বর আলামত হলো পরের দিন যখন সূর্য উদিত হবে, যখন সূর্য উদিত হবে তখন মনে হবে যেন সূর্যটা একেবারে নরম, কোমলমতি এরকমের মনে হবে, চকচক করতেছে, ঝলমলে করতেছে। মানে অন্যান্য দিনের যে সূর্যের যেরকম আলো, ওই আলোর তুলনায় ওই দিনকার, ওই শবে কদরের পরের দিন সকালবেলা সূর্যটা খুব চকচক করতে থাকবে, দেখলেই দেখতে আরো মনে চাইবে। যেরকম করে আমরা চাঁদের দিকে তাকিয়ে থাকলে, যতই তাকিয়ে থাকি ততই ভালো লাগে, ঠিক কিনা বলেন? পাশে যদি বন্ধু থাকে তাহলে গল্প করতে করতে চাঁদ দেখতে আরো ভালো লাগে, আর যদি বান্ধবী থাকে তাহলে তো কথাই নাই। কথা বলেন ঠিক কিনা? তাহলে চাঁদ বান্ধবীকে বলে যে ওই চাঁদের কোনো দাম নাই তোমার কাছে, চাঁদের কোনো কদর নাই, চাঁদের কোনো মূল্যায়ন নাই, তোমার কাছে সব কিছু হেরে যায়, এরকম বলে না? কবিরা বলে থাকে, সাহিত্যিকরা বলে থাকেন। তাহলে যেদিনকা কদরের রাত হবে, ওই দিনকার পরের দিন যখন সূর্য উদয় হবে, উদিত হবে, তখন ওই সূর্যটার দিকে তাকিয়ে থাকতে মনে চাইবে, আকর্ষণ করবে মানুষের মনের মধ্যে, ইমানদারের মনের মধ্যে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যেদিনকার কদর হবে এর পরের দিনের সূর্য এমনভাবে উদিত হবে যে তাতে তীব্র কোনো আলো থাকবে না। সুবহানাল্লাহ।
তাহলে এই যে সূর্য উদিত হবে আমরা বুঝতে পারবো, তাহলে এটা তো সবে কদর শেষ হয়ে গেলে পরে এরপর আমরা বুঝতে পারবো, ঠিক না? তো এই জন্য আমাদের উচিত 21, 23, 25, 27, 29 প্রত্যেকটা রাতেই আমল করার চেষ্টা করা। এরপরে 5 নাম্বার আলামত হলো সবে কদর বুঝার যে মুমিনের মনের মধ্যে প্রশান্তি থাকবে, তার মনে অদ্ভুত ধরনের একটা প্রশান্তি কাজ করবে, খুব ভালো লাগবে, ভালো লাগা কাজ করবে যে আজকের রাতটা এত ভালো লাগতেছে। যেরকম করে যখন কোনো মানুষের জীবনের বিবাহ জীবনের নবযাত্রা শুরু হয়, বাসর রাত শুরু হয়, তখন যেরকম টোনা এবং টুনির মনের মধ্যে যেরকম আনন্দ লাগে, প্রশান্তি লাগে, এর চাইতেও 1000 গুণে বেশি প্রশান্তি লাগবে মুমিন হৃদয়ের মধ্যে। তার কাছে খুব ভালো লাগবে, মনে হবে যেন আল্লাহ তাআলাকে পেয়ে গেছি বা আল্লাহর মহাব্বত পাইতেছি, আল্লাহ তাআলা আমাকে ভালোবাসতেছেন, এরকম প্রশান্তি তার দিলের মধ্যে কাজ করতে থাকবে। তাহলে যদি মুমিন বান্দা হয়, তো আমরা যদি এই কদরের প্রশান্তি পেতে চাই, কদরের যে এই যে উপলব্ধিটুকু এটুকু যদি আমরা বুঝতে চাই, তাহলে আমাদের অবশ্যই মুমিন হওয়া দরকার, মুমিন হওয়া উচিত। মুমিন হওয়ার মুত্তাকি হওয়ার, খাঁটি মুসলমান হওয়ার চেষ্টা করা দরকার, ঠিক না বলেন? 6 নাম্বার আলামত হলো এই রাতে বাতাস শান্ত থাকবে। এই রাতে বাতাস কোনো জোরালো ভাবে বইবে না, আবার কোনো বাতাস থাকবে না এরকমও না। তাহলে এই গেল কয়েকটা আলামত, এরকম আরো অনেক আলামত আছে যে সবে কদর বোঝায়। তো আমরা সবে কদর না হয় পাইলাম, কিন্তু এইখানে আরেকটা বিষয় আমি আপনাদের কাছে বলতে চাই, সেটা হলো যে মনে করেন আমরা সবে কদর পাইলাম, আল্লাহর ইবাদত করলাম, মনের মধ্যে প্রশান্তি পাইলাম, কিন্তু একটা বিষয় আমাদের একটু ভাবা উচিত, আমাদের বিবেকের কাছে প্রশ্ন করা উচিত। সেটা হলো যে আপনাদের কাছে একটা প্রশ্ন করি, একজন মালিকের 2 জন কর্মচারী। এখন একজন কর্মচারী মালিকের সারা বছর কাজ করে, শ্রম দেয়, সারা বছর মালিকের চাকরি করে, ডিউটি করে। আর একজন শ্রমিক, সে যখন বোনাসের সময় আসে তখন সে এসে মালিকের কাছ থেকে বোনাস নিয়ে যায়, বেতন ভাতা নিয়ে যায়। মালিক 2 জনকেই বোনাস দেয়, বেতন ভাতা দেয়, কাউকেই বঞ্চিত করে না। কিন্তু ওই মালিক, আপনারা বলেন তো কোন শ্রমিকের প্রতি বেশি খুশি হবে, বেশি সন্তুষ্ট হবে? যাকে সে সারা বছর পাইছে তার প্রতি বেশি সন্তুষ্ট হবে, নাকি যাকে সে একদিনের জন্য পাইছে তার প্রতি বেশি সন্তুষ্ট হবে? বলেন তো। সারা বছর যাকে পাইছে, যাকে সারা বছর সুখে দুঃখে, কষ্টে, বৃষ্টিতে, রৌদ্রে, তীব্র খরায় যাকে পাওয়া গেছে, তার প্রতি বেশি খুশি হবে কিনা বলেন? নাকি ভুল বললাম? তাহলে আমরাও যদি আল্লাহ তাআলার বেশি খুশি পেতে চাই, আল্লাহ তাআলার একেবারে নৈকট্য বান্দা হতে চাই, আল্লাহ তাআলার সান্নিধ্য পেতে চাই, তাহলে সারা বছর আল্লাহ তাআলাকে ভুলে দূরে থাকলে চলবে নাকি কাছে আসা লাগবে? তাহলে আল্লাহ তাআলার ভালোবাসা যদি পেতে চাই, তাহলে সারা বছর আল্লাহর আইনের বিরুদ্ধে চলবো। সমাজ, রাষ্ট্র, বিশ্ব, পরিবার থেকে শুরু করে সমস্ত জায়গায় আল্লাহ তাআলার বিপক্ষে চললে, আল্লাহ তাআলার আইনের বিরোধিতা করলে, আল্লাহ তাআলা যেটা বলছেন সেটা ব্যতিরেকে অন্যগুলো মানলে, অন্যগুলো পালন করলে আল্লাহ তাআলা খুশি হবে না নারাজ হবে? তাহলে আজকের এই গুরুত্বপূর্ণ রাতে, এই মহিমান্বিত রজনীতে আমরা কি ওয়াদা করতে পারি না যে না, বিগত জীবনে যা হয়ে গেছে আল্লাহর কাছে ক্ষমা চাই, এবং আল্লাহর কাছে আজকে এই আল্লাহর ঘরে এসে ওয়াদাবদ্ধ হই, সংকল্প করি, প্রমিস করি যে হে আল্লাহ, যা করেছি ভুল হয়ে গেছে, মাফ করে দেন,
আর এগুলো করব না, ফিরে আসতে চাই আপনার কাছে, সারা বছর আপনার সন্তুষ্টি অর্জন করতে চাই, আপনার কুদরতি কদমে সেজদা দিতে চাই, এই ওয়াদা আজকে করা যাবে? এই ওয়াদা করলে কি শুধুমাত্র ইমাম সাহেব হুজুরের লাভ হবে নাকি আমাদের সবার লাভ হবে? এই ওয়াদা করে আল্লাহর পথে আসলে আল্লাহর লাভ হবে নাকি আমাদের লাভ হবে? আমরা কি বুঝে বলতেছি? আসলে কি আল্লাহর লাভ হবে নাকি আমাদের হবে বলেন তো? আমরা যদি দুনিয়ার সব মানুষ আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী থেকে দূরে সরে যাই, তারপরেও আল্লাহ তাআলার কোনো ক্ষতি হবে? কোনো লোকসান হবে? কোনো ক্ষতি হবে না। আর আমরা যদি ইবাদত বন্দেগীতে এখন যা করি এর তুলনায় 100 গুণ বাড়িয়ে দেই, তারপরেও আল্লাহ তাআলার কোনো লাভ হবে? কোনো লাভ হবে না। তাহলে ভালো হোক মন্দ হোক যাই করি না কেন,